অথচ আমরা মুহররম পালন করি, আশুরা পালন করি, কারবালার শব্দের অর্থই কি এটাই আমরা জানি না। আমি যদি প্রশ্ন করি কারবালা শব্দের অর্থ কি, হয়তো অনেকেই বলতে পারবেন না। চলেন না, কারবালা কয়টা শব্দ হলো? কারবালা, ভালো করে মনে রাখবেন। কারবালা, কার শব্দের অর্থ হলো স্থান বা জায়গা, আর বালা শব্দের অর্থ বিপদ, মুসিবত, দুঃখ, দুর্দশা। এক কথায় কারবালা শব্দের অর্থ বিপদের জায়গাকে কারবালা বলা হয়, মুসিবতের জায়গাকে কারবালা বলা হয়, দুঃখ দুর্দশার জায়গাকে কারবালা বলা হয়। আধুনিক তাফসীর কারকগণ এভাবেই ব্যাখ্যা করেছেন কারবালা শব্দের অর্থ কোনো ব্যক্তি, কোনো দল, কোনো সংগঠন, কোনো গোষ্ঠী, কোনো দেশকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র করে ধ্বংস করার নাম হলো কারবালা। তাকওয়া থেকে, কুলুব অন্তর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বললেন আত-তাকওয়া হুনাহা ওয়া ইউশিরু ইলা সাদরিন সালাসান মিরারান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তাকওয়ার কেন্দ্রস্থল হলো বুকের ভিতরে, অন্তর থেকে। এই অন্তর থেকে খোদাভীতি অর্জন করতে হয়। ইমানদার আওয়াজ দিয়ে বলেন তো, তাকওয়া খোদাভীতি অর্জন করবে কোন জায়গা থেকে? অন্তর থেকে, তাকওয়া থেকে। প্রাণের ভাইরা আমার, যেহেতু আরবি 12টি মাসের মধ্যে প্রথম মাসের নাম হলো মুহররম মাস, আর আজকের মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাস আশুরা উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের আশুরা সম্পর্কে আলোচনা হবে, তার আগেই মুহররম অথবা আশুরার কয়েকটি হাদিস থেকে আশুরার বরকতার ফজিলাতের কথা বর্ণনা করতে চাই। নবীজি আমার বললেন, 1 নাম্বার মুহররম অর্থাৎ আশুরার বরকত। আল্লাহর নবী আমার বলছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি আমার বলেন রমজান মাসে রোজার পর সর্বশ্রেষ্ঠ যে রোজা, সেই রোজার নাম হলো আশুরা রোজা, মুহররমের রোজা। এই মুহররমে রোজার গুরুত্ব আল্লাহর নবী এত বেশি বেশি দিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা আমার বলেন মুহররমের রোজার ব্যাপারে, মুহররমের ফজিলাতের ব্যাপারে নবীজি আমার এত বেশি হাদিস বর্ণনা করেছেন, অন্য কোন বিষয়ে এত বেশি আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন নাই। মুহররমের 2 নাম্বার হাদিসের ব্যাপারে নবীজি আমার বললেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহুম ওয়া সানাতাল্লাতী বা'দাহুম। আল্লাহর নবী আমার বলেন আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যে ব্যক্তি 10 মুহররমে রোজা রাখবে তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ কাফারা আদায় হয়ে যাবে, তার 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। মুহররমের 3 নাম্বার ফজিলত আল্লাহর নবী আমার বললেন মান ওয়াসআ আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতি। নবীজি আমার বললেন যে ব্যক্তি আশুরা দিবসে পরিবার এবং পরিজনের জন্য মুক্ত হস্তে দান করবে, পরিবারের মানুষদের জন্য মুক্ত হস্তে দান করবে, ওই ব্যক্তির আমার আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং ওই ব্যক্তির সচ্ছলতা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মুহররমের রোজা ব্যাপারে রাসূল অনেক গুরুত্ব দিয়েছেন, অনেক গুরুত্ব দিয়েছেন। এবার আসেন, আমার বলার উদ্দেশ্য হলো আশুরা এবং মুহররমের ফজিলত। আশুরা আর মুহররম আর কারবালা কি, আজকের এর উপরে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবার মধ্যে চমৎকার বর্ণনা দিচ্ছেন, যেহেতু যালিকা মাইয়ুযিম শাআইরাল্লাহ, আল্লাহর মাসসমূহকে সম্মান করতে হবে। কিসের সম্মান করা লাগবে? মাসসমূহের। এই মাসের ব্যাপারে আমার আল্লাহ এবার চমৎকার বক্তব্য দিচ্ছেন।
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনা মাস আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই 12টি। তার মধ্যে 4টি মাস রয়েছে অত্যন্ত সম্মানিত মাস। কোন সেই 4টি? 1 নাম্বার হলো জিলহজ, 2 নাম্বার হলো জিলকদ, 3 নাম্বার হলো মুহররম, 4র্থ নাম্বার হলো রজব। এই রজব মাসের মধ্যবর্তী একটা রাত রয়েছে, হাদিসের পরিভাষায় যাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, আর আমরা বাংলায় বলি শবে বরাত। আমরা বাংলাতে কি বলি? শবে বরাত। হাদিসের মধ্যে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই 4টা মাসের মর্যাদা, গুরুত্ব আমার আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু এর পাশাপাশি আর একটা মাসের মর্যাদার কথা আল্লাহ বলেছেন, সেই মাসটা হলো রমজান মাস। এই মাসের মর্যাদার কারণ হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসে কুরআনুল কারীম আমার আল্লাহ আপনার আমার নবীর উপরে, আখিরি জামানার পয়গম্বরের উপরে স্থান কাল পাত্র ভেদ অনুযায়ী যখন যেটার দরকার ঠিক সেই মুহূর্তে তখন জিবরাইলের মাধ্যম দিয়ে নাজিল করেছেন রাসূলের উপরে। আমার আল্লাহ মনে করেছেন এখন নামাজের দরকার, জিবরাইলের মাধ্যম দিয়ে নামাজের আয়াত নাজিল করেছেন। আল্লাহ মনে করেছেন এখন যাকাতের দরকার, জিবরাইলের মাধ্যমে যাকাতের আয়াত নাজিল করেছেন। আল্লাহ মনে করেছেন এখন হজের দরকার, জিবরাইলের মাধ্যমে নবীর কাছে হজের আয়াত নাজিল করেছেন। আমার আল্লাহ মনে করেছেন এখন জিহাদ ফি সাবিলিল্লাহর দরকার, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জিহাদ ফি সাবিলিল্লাহর আয়াত নাজিল করেছেন। আজকের দুঃখজনক হলো সত্য, আপনার আমার বাংলাদেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, 90% মুসলমানের বাংলাদেশে নামাজ রস করলে সমস্যা হয় না, রোজা রস করলে সমস্যা হয় না, হজ রস করলে সমস্যা হয় না। যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার কথা বলা হয়, জিহাদের কথা বলা হয়, এক শ্রেণীর মানুষের কলিজার মধ্যে গাত্রদাহ সৃষ্টি হয়। আল্লাহর কসম, জিহাদের কথা শুনলে যাদের কলিজার মধ্যে গাত্রদাহ সৃষ্টি হয় এরা নিঃসন্দেহে অবৈধ সন্তান ছাড়া আর কিছু হতে পারে না, কিছু হতে পারে না, কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? ইমানদার কুরআনুল কারীমে প্রত্যেকটা আয়াত একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মানবে। আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ শোনো, 4টি মাস সম্মানিত, জিলহজ, জিলকদ, মুহররম, আর একটা হলো রজব মাস। খবরদার ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করবা না, নিজেদের উপরে জুলুম করবা না। এই মাসগুলোতে অন্যায় করবা না, টেন্ডারবাজি করবা না, বিনা অপরাধে অন্য ভাইয়ের গায়ে আঘাত করবা না, বিনা অপরাধে অন্য কোনো ভাইকে গুম করবা না, বিনা অপরাধে অন্য কোনো ভাইকে হত্যা করবা না, বিনা অপরাধে কোনো মানুষের উপরে জুলুম আর নির্যাতন করা যাবে না। এই মাসগুলোর ব্যাপারে আল্লাহ গুরুত্ব দিয়েছেন। এবার আসেন, আমরা মনে করি মুহররম মাস আসলেই শুধু কারবালা রজ হবে, হুজুর মঞ্চে বসে কারবালা রজ করবে, আর শ্রোতারা চোখের পানিতে দাড়ি ভিজায়ে বুক ভিজায়ে কান্না করতে করতে বাড়ি যাবে। বলেন তো দেখি, মুহররম মাস আশুরার মাস, কারবালার মাস। এই মুহররম থেকে, আশুরা থেকে, কারবালা থেকে জাতির জনগণের আপনার আমার শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কথা বলতে হবে, শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? শিক্ষা নেওয়ার দরকার। আসলে আমরা কারবালা ছোটবেলায় আমরাও শুনতাম কারবালা, অথচ কারবালা শব্দের অর্থই আমরা জানি না। বাজান
অথচ আমরা মুহররম পালন করি, আশুরা পালন করি, কারবালার শব্দের অর্থই কি এটাই আমরা জানি না। আমি যদি প্রশ্ন করি কারবালা শব্দের অর্থ কি, হয়তো অনেকেই বলতে পারবেন না। চলেন না, কারবালা কয়টা শব্দ হলো? কারবালা, ভালো করে মনে রাখবেন। কারবালা, কার শব্দের অর্থ হলো স্থান বা জায়গা, আর বালা শব্দের অর্থ বিপদ, মুসিবত, দুঃখ, দুর্দশা। এক কথায় কারবালা শব্দের অর্থ বিপদের জায়গাকে কারবালা বলা হয়, মুসিবতের জায়গাকে কারবালা বলা হয়, দুঃখ দুর্দশার জায়গাকে কারবালা বলা হয়। আধুনিক তাফসীর কারকগণ এভাবেই ব্যাখ্যা করেছেন কারবালা শব্দের অর্থ কোন ব্যক্তি, কোন দল, কোন সংগঠন, কোন গোষ্ঠী, কোন দেশকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র করে ধ্বংস করার নাম হলো কারবালা। শুধু 61 হিজরিতে ইরাকের রাজধানী ফোরাত নদীর পাশে নবীজির কলিজার টুকরা দৈহিত্র ইমাম হুসাইনকে শহীদ করা, এটার নাম কারবালা নয়। যেখানেই বিপদ, যেখানেই মুসিবত, যেখানেই দুঃখ, যেখানেই দুর্দশা, সেখানেই হলো কারবালা। চলেন না প্রমাণ দিই। 1952 সালে ভাষা আন্দোলন হলো। সালাম, রফিক, বরকত, জব্বার তার ভাষার জন্য জীবন দেওয়ার জন্য রাজপথে নেমেছিল। তারা যখন রাজপথে নেমেছিল, ওই সময়টা সালাম, রফিক, বরকত, জব্বরের জন্য ছিল কারবালা। 1971 সালে আমাদের বাংলাদেশকে স্বাধীন করবার জন্য যারা রাজপথে নেমেছিল, ওই সময়টা তাদের জন্য ছিল কারবালা। কোরআনের বুলবুলি, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 2009 সালে যখন গ্রেফতার করেছিল, মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা সহ অসংখ্য ইসলামের ঝান্ডাবাহী দিনের মজদে মুজাহিদ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অ্যারেস্ট করে কারাগারে ঢুকিয়েছিল, রাজাকারের ট্যাগ লাগিয়েছিল। আল্লামা সাঈদী, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, কামরুজ্জামানের জন্য তখন ছিল কারবালা। 2013 সাল 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলাম আন্দোলনের জন্য কর্মসূচির জন্য নেমেছিল। হেফাজত ইসলামের উপরে জুলুম আর নির্যাতন করেছে, গুলি করেছে। হেফাজত ইসলামের জন্য 2013 সাল 5 মে ছিল কারবালা। বর্তমানে 2024 সাল কোটা আন্দোলন, কোটার জন্য যারা রাজপথে নেমেছে, জুলাইয়ের 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ যারা রাজপথে নেমে আন্দোলনের জন্য স্লোগান দিচ্ছে, বর্তমানে তাদের জন্য কারবালা। শুধু 61 হিজরিতে ইমাম হুসাইনকে ইরাকের রাজধানী ফোরাত নদীর পাশে হত্যা করেছেন, এর নাম কারবালা নয়। যেখানে মুসলমান বিপদে পড়বেন, তাকিয়ে দেখেন চেচনিয়ার দিকে, বসনিয়ার দিকে, কাশ্মীরের দিকে, লেবাননের দিকে। আজকের গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে একের পর এক কারবালা চলছে। আর আমরা মুসলমানেরা হাতে তসবিহ নিয়ে এখন মসজিদের কোণে বসে জিকির করার জন্য ব্যস্ত। এখনো মুসলমানেরা আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত। ময়দান ছেড়ে এখনো পর্যন্ত সময় আছে, খানকা ছেড়ে দেন। খানকা ছেড়ে ময়দানে নেমে বাতিলের বিপক্ষে লড়াকু সৈনিকের মতো লড়াই করার দরকার আছে না নাই? প্রাণের ভাইরা, আজকের শুধু কারবালার শিক্ষা। যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূলদের উপরে কারবালা এসেছেন, আপনার আমার উপরেও কারবালা আসবে। হ্যাঁ জি, কারবালা আসছে। জানি না আগামীতে আমরা মুসলমানেরা মাথা উঁচু করে কিভাবে বাঁচবো। আল্লাহ হেফাজত করুক বলে আল্লাহুম্মা আমিন। প্রাণের ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যুগে যুগে প্রত্যেকটা নবী পয়গম্বরদের উপরে কারবালা সংগঠিত হয়েছে। উমদাতুল কারীম লিশরহি সহিহুল বুখারীর ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে ব্যাখ্যা উপস্থাপনা করেছেন। যুগে যুগে প্রত্যেকটা নবী পয়গম্বরদের উপরে কারবালা সংগঠিত হয়েছিল। এর ভেতরে 10টা কারবালার চমৎকার চমকপ্রদ ব্যাখ্যা উপস্থাপনা করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি। চলেন না, 10টার মধ্যে 1 নাম্বার হল আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার আল্লাহ
জান্নাতের মধ্য থেকে বের করে দিলেন। আল্লাহ বললেন, আদম, ও আদম, আর তোমার জান্নাতের মধ্যে থাকা যাবে না, বের হও। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে যখন বাহির হলেন, আদম আলাইহিস সালামের জীবনী তখনই ছিল কারবালা। আর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন ফরিয়াদ শুরু করেছিল, এক পর্যায়ে যখন দোয়া কবুল করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ যেদিন কবুল করেছিল, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বের হয়ে কান্নাকাটি করছিলেন, ওটা ছিল আদম আলাইহিস সালামের দুঃখের সময়। এই জন্য আদম আলাইহিস সালামের ওই সময়টা ছিল কারবালা। আর যখন দোয়া কবুল হয়েছিলেন, ওই সময়টা ছিল আদম আলাইহিস সালামের আশুরার দিন 10 তারিখ। এবার আসেন 2 নম্বরে, হযরতে ঈসা আলাইহিস সালামের জীবনীও কারবালা এসেছেন। ঈসার উপরে যখন আক্রমণ করেছিল ঈসা আলাইহিস সালামের জীবনে, ওটাই ছিল কারবালা। 3 নাম্বার, হযরতে দাউদ আলাইহিস সালামের জীবনীও কারবালা এসেছিল। এই দাউদ আলাইহিস সালামের জীবনী কেমন কারবালা এসেছিল? হযরতে দাউদ আলাইহিস সালামের আমার আল্লাহ 2টা মুআজিজা দিয়েছিলেন। কয়টা? 2টা মুআজিজা। তার ভিতরে একটা মুআজিজা হলো দাউদ আলাইহিস সালামের আল্লাহ এত চমৎকার, এত মায়াবী কণ্ঠ দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন জাব্বুর তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালামের জাব্বুর শোনার জন্য নদী নালার মাছগুলা পর্যন্ত তারা পাগলের মতন নদীর পাশে চলে আসতো। জোরে বলি সুবহানাল্লাহ। আর 2 নাম্বার মুআজিজা, সেটা হলো হযরতে দাউদ আলাইহিস সালাম কোনো লোহার জিনিস হাতে নিলেই সেটা মোমে রূপান্তরিত হয়ে যেত। ইচ্ছা মতন যেটা খুশি সেটাই তিনি করতে পারতেন। এই দাউদ আলাইহিস সালামের দোয়া যেদিন কবুল হয়েছিল, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন হযরতে ইয়াকুব আলাইহিস সালামের জীবনীও কারবালা এসেছিল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন বাবার কাছে আরজি পেশ করলেন, বাবা, ও বাবা, আমার ভাই ইউসুফকে নিয়ে আমরা একটু সফরে যেতে চাই, ঘুরতে যেতে চাই। সংক্ষেপে বোঝানোর জন্য বলছি, শিক্ষা দেওয়ার জন্য। ইউসুফকে যখন ভাইয়েরা নিয়ে চলে গেল, ইউসুফকে ষড়যন্ত্র করে কূপের মধ্যে যখন ফেলে দিয়েছিলেন, কূপের মধ্যে ফেলানোর পরে ভাইরা বাবার সামনে হাজির হয়ে বলছে, বাবা, ও বাবা, আপনার কলিজার টুকরা সন্তান ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিশ্বাস করতে পারলেন না। কলিজার টুকরা সন্তান ইউসুফের জন্য কান্না করতে করতে এক পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালাম চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেললেন। ইয়াকুব আলাইহিস সালাম যখন চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন, ইয়াকুবের জীবনী সেই মুহূর্তটা ছিল কারবালা। আর ইয়াকুব আলাইহিস সালাম পরবর্তীতে চোখের জ্যোতি যেদিন ফিরে পেয়েছিলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। উমদাতুল কারি লিশরহি সহিহিল বুখারীর ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন এবার বলছেন, হযরতে নূহ আলাইহিস সালামের জীবনীও একইভাবে কারবালা এসেছিল 950 বছর। একাধারে তার কওমের মানুষদের কাছে যখন দাওয়াত দিলেন, কওমের হাতে গোনা কয়েকজন পয়গম্বর নূহর কালিমা পড়লেন, আল্লাহকে বিশ্বাস করলেন, আল্লাহকে মানতে রাজি হলেন। আর ম্যাক্সিমাম মানুষ পয়গম্বর নূহকে মানতে রাজি হলো না। আমার আল্লাহ বললেন, নূহ, আমি চাই তোমার জাতি, তোমার কওমের মানুষের উপরে একটা গজব দিতে, একটা কারবালা দিতে। ও পয়গম্বর নূহ,
আমি অবশ্যই তোমার জাতির মানুষের উপরে একটা গজব দিতে চাই। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যে গজব দিবেন, এই গজবে তো আমরাও ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, পয়গম্বর হতাশ হওয়ার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার, টেনশন করার কোনো কারণ নাই। তোমার কওমের মানুষ যারা, তারা কারবালার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, কিন্তু তোমাকে যারা নবী বলে মেনেছে, আমি আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, তাদের জন্য আমি একটা উত্তম ব্যবস্থা করব। তুমি নৌকা বানানো শুরু করে দাও, কিস্তি বানানো শুরু করে দাও। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিস্তি বানানো শুরু করে দিলেন, নৌকা বানানো শুরু করে দিলেন। নৌকা যখন বানাই, আশেপাশের নহু বিদ্বেষী যারা ছিল, নহু নৌকা দেখে আর ঠাট্টা করে, নূহ আলাইহিস সালামের নৌকা দেখে আর ঠাট্টা করে, ও নহু এই নৌকায় কারা উঠবে? আল্লাহর পয়গম্বর নূহ বলেন, কওমের মানুষেরা শোনো, এই নৌকায় কারা উঠবে শোনো। আমাকে যারা নবী বলে মেনেছে, আমার আল্লাহকে যারা রব বলে স্বীকৃতি দিয়েছে, এই নৌকার মধ্যে শুধু তারাই উঠতে পারবে। আমার এই নৌকা কোনো দুর্নীতিবাজ, সাদাবাজ, লুণ্ঠনকারী, অন্যায়কারী, ধর্ষণকারীদের জন্য আমি নূহর নৌকা না। এই নৌকায় ভালো মানুষ ছাড়া দুর্নীতি যারা করে, অন্যায় যারা করে, টেন্ডারবাজি করে যারা করে, চাঁদাবাজি যারা করে, রাস্তার খোয়াগুলো যারা মেরে দেয়, রাস্তার বালুগুলা, রডগুলো যারা মেরে দেয়, রডের নামে যারা বাঁশ ঢোকায়, এই নৌকা তাদের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আরে ভাই, নৌকা কিন্তু শান্তির প্রতীক। সুবহানাল্লাহ বলবেন না? নৌকা শান্তির প্রতীক, কিন্তু শান্তির জায়গায় যারা অশান্তি লাগায়, বুঝতে হবে এরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ। নূহ আলাইহিস সালাম বললেন, আমার এই নৌকায় ভালো মানুষ ছাড়া খারাপ মানুষ উঠতে পারবে না। এক পর্যায়ে ওই যে বৃদ্ধ বুড়ি মহিলা, এসব তো ঘটনা জানা, শুধু বোঝানোর জন্য বলছি, যখন কারবালা দিলেন, একাধারে 40 দিন পর্যন্ত কারবালা শুরু হয়ে গেল, জুদি পাহাড়। তখন ওই মুহূর্তটা পয়গম্বর নূহুর জন্য ছিল কারবালা। আর জুদি পাহাড়ে যেদিন নৌকা গিয়ে ঠেকেছিল, সেদিন কারবালা সমাপ্ত হয়েছিল। ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনীয় কারবালা। কেমন কারবালা? তাকে যখন কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, তখন ছিল পয়গম্বর ইউসুফের জন্য কারবালা। আর ওই কূপ থেকে যেদিন আমার আল্লাহ হেফাজত করে মিশরের রাজপ্রাসাদের দায়িত্ব দিয়েছিলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কূপের ভিতরে যে আল্লাহ ফেললেন, ওই কূপ থেকে সেই আল্লাহ উত্তোলন করে রাজপ্রাসাদের ক্ষমতার চেয়ারে বসিয়েছেন, সেই আল্লাহর এখনো পর্যন্ত ক্ষমতা আছে না নাই? এবার আসেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীও। একের পর এক বিপদ কারবালা এসেছিল, কিন্তু আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আগে এবং পরের সমস্ত গুনাহ যেদিন মাফ করেছিলেন, আপনার আমার নবী তো এমনিতেই নিষ্পাপ। তারপরে আমার আল্লাহ নবীকে ডেকে বললেন, নবী, নবী, আমি আল্লাহ আপনাকে নিষ্পাপ করে বানিয়েছি, তারপরে আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এবার আসেন আপনার আমার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের জীবনে একই কারবালা এসেছিল। কেমন কারবালা? আল্লাহ যখন বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও পয়গম্বর মূসা, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, নিজেকে রব বলে দাবি করেন, নিজেকে রব বলে স্বীকৃতি দিতে যায়। যাও মূসা যাও, ওই ফিরআউনের কাছে আমিলার দাওয়াতটা পৌঁছায় দাও। এবার পয়গম্বর মূসা যখন দাওয়াত পৌঁছায় দিয়েছিলেন, ওই ফিরআউন তার লোক লস্কর নিয়ে পয়গম্বর মূসাকে যেদিন অ্যাটাক করেছিলেন, আক্রমণ করেছিলেন, মূসার লোক লস্করেরাও দৌড়ায়, ফিরআউন আর তার লোক লস্করেরাও দৌড়ায়, মূসাও দৌড়ায়, ফিরআউনেরাও দৌড়ায়। একেবারেই বাহারে কালজুম, নীলনদ, কেউ বলে
সাগরে লোহিত সাগর নীল নদের পাশে যখন এসে দাঁড়িয়েছেন, পিছন দিক থেকে ধাওয়া করেছে, আর যাওয়ার মতন কোনো জায়গা নাই। সাথে সাথে আল্লাহর কাছে লাইন জুড়ে দিলেন, আর রব্বে কারীম, ফিরাউনের লোক লস্করেরা তাড়ায়, আমিও নদীর কিনারায়, যাওয়ার মতন জায়গা তো নাই। আল্লাহর কাছে লাইন জুড়ে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলছে, পয়গম্বর মুসা, বলো তো দেখি তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম একটু রাগী নবী না? কথা বোঝেন নাই? মুসা নবী একটু রাগী নবী। মুসা আলাইহিস সালাম ডেকে বলছে, আল্লাহ, ফিরাউনের লোক লস্কর আমারে তাড়ায়, এখন কি তামাশা করার সময়? আপনি কি দেখতে পান না আমার হাতে এটা কি? সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেখতে পান না আমার হাতে এটা কি? আল্লাহ বলছে, মুসা, দেখতে পেয়েছি লাঠি। তা বলছে, হ্যাঁ লাঠি। বলছে, মুসা, তোমার পায়ের নিচে কি? বলছে, আল্লাহ। আবার বলছে, আল্লাহ, মাটি। বলছে, ও মুসা, হাতের লাঠি দিয়ে পায়ের নিচের মাটিতে আঘাত করার দায়িত্ব তোমার, আর তোমার জন্য নীল নদের মাঝখান দিয়ে 12টা কুদরতি রাস্তা বাহির করার দায়িত্ব আমি আল্লাহ। রাস্তা পাওয়ার সাথে সাথে নেমে পড়লেন। পথ আগাতেই থাকে। ফেরাউন এসে দেখে, কি ব্যাপার? নীল নদের মাঝখান দিয়ে রাস্তা। আমার সংসদ ভবন থেকে, পার্লামেন্ট থেকে আমার এমপি মন্ত্রীরা এত পরিমাণ বাজেট নিয়েছে, বাজেট নীতি নিতে জায়গা না পেয়ে এরা নদীর মাঝখান দিয়েও রাস্তা তৈরি করেছে। চিন্তা করেন। ফেরাউনের লোক লস্কর বলে, এ রাস্তা কার? ফেরাউন বলে, কেন? আমার বাবার। এ রাস্তা আমার। বলে, হ্যাঁ, এ রাস্তা আপনার। চলেন নামি। বললে, হ্যাঁ নামি। নামতে দেরি হলো, কিন্তু আল্লাহর কুদরতি পানি চারদিক থেকে ফেরাউনকে গ্রাস করতে দেরি করলেন না। আরো জোরে বলেন, সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে, সেই আল্লাহ আছে না নাই? মনে রাখবেন, অতীতে যে আল্লাহ ছিল, বর্তমানে সেই আল্লাহ আছে, ভবিষ্যতে সেই আল্লাহ থাকবেন। যে আল্লাহ ফিরাউনের কবল থেকে মূসাকে রক্ষা করে হেফাজত করেছিল, আর ফিরাউনের মতন জালিমকে নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে হত্যা করেছে, বর্তমান পৃথিবীর নব্য ফিরাউন, নব্য নমরুদদেরকে আমার আল্লাহ শায়েস্তা করবেন, সেদিন আর বেশি দূরে নয়। শুধু সময়ের অপেক্ষা। ফিরাউনের হাত থেকে আমার আল্লাহ মূসাকে যেদিন হেফাজত করেছিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রাণের ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীও কিন্তু একই রকম কারবালা এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বিশাল বড় আগুনে স্ফুলিঙ্গ তৈরি করলেন, অগ্নি তৈরি করলেন, আগুনের মধ্যে ফেলে দিলেন। আগুনকে ডাক দিয়ে বলছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি এসি হবা। আমার পয়গম্বরের জন্য আগুন যদি তুমি গরম হও, আমার পয়গম্বর কষ্ট পাবে। আবার যদি বেশি ঠান্ডা হও, শীতে জমে যাবে, এসি হয়ে যাবে। আমার পয়গম্বরের জন্য কোনো কষ্ট না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওনার নাতিপুতিদের সাথে একদিন গল্প করতে করতে বলছে, আমার জীবনে যতদিন হায়াত পেলাম, আমার সবচাইতে ভালো দিন, আরামের দিন কেটেছিল ওই দিন যখন আমি 40 দিন ইব্রাহিমের আগুনের মধ্যে ছিলাম। তার মানে বোঝা যায়, মাঝে মধ্যে আগুনের মধ্যে থাকলেও আরাম লাগে। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মধ্যে আগুনের মধ্যে থাকলেও আরাম লাগে, মাঝে মধ্যে ঈমান সহ্য করলেও আরাম লাগে, মাঝে মধ্যে কারাগারে থাকলেও আরাম লাগে, মাঝে মধ্যে ফাঁসির কাছে উঠতে আরাম লাগে। তাই যদি না হতো, আজকের কোটা আন্দোলনের জন্য রংপুরের মেধাবী ছাত্র আবু সাঈদ পুলিশের গুলের সামনে নিজের বুক পেতে দিতে পারত না, নিজের বুক পেতে দিতে পারত না। কি আশ্চর্য ব্যাপার! যাদের একবার শহীদের তামান্না অন্তরের মধ্যে প্রবেশ করে, এরা কামান, জল কামান, রাবার বুলেট, ইয়ার গানের গুলি, পুলিশের গুলি, র্যাবের গুলি, বিজিবির গুলি, সন্ত্রাসের গুলিকে তারা বিন্দু পরিমাণ ভয় করে না।
আবু সাইদ, আদনান, তারা প্রমাণ করেছে। এবার আসেন মূল শিক্ষা। 61 হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পরে ইরাকের রাজধানী কুফার প্রান্তরে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল। বারবার করে কুফা থেকে যখন পত্র লেখা হচ্ছে, ইমাম হুসাইন, আমরা কুফার মানুষেরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চাই, আমরা বায়াত গ্রহণ করতে চাই। ও ইমাম হুসাইন, আপনাকে অনেক বেশি প্রয়োজন। কুফায় তখন দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, পাঞ্জাবিওয়ালা ছিল, হুজুর ছিল। একের পর এক পত্র লেখা শুরু করছে। ইমাম হুসাইন প্রস্তুতি গ্রহণ করছেন যাবেন, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওনারা নিষেধ করলেন ইমাম হুসাইন যাওয়ার দরকার নাই। হযরত ইমাম হুসাইন বললেন তার নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ডেকে, ও মুসলিম বিন আকিল, যাও, চলে যাও একটু কুফার দিকে, কুফার অবস্থানটা কি সুন্দর করে একটু যাচাই বাছাই করে দেখবা। মুসলিম বিন আকিল কুফায় চলে গেলেন। কুফায় যাওয়ার পরে তিনি কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে ওনার আসার সংবাদ পেয়ে সমস্ত মানুষেরা চলে এসেছেন। সংবাদ পেয়ে মানুষেরা চলে আসার পরে উনি একটা বক্তব্য দিলেন। হাজার হাজার মানুষ মুসলিম বিন আকিলের পক্ষে, তারা বললেন ইমামকে আসতে বলেন, আমরা ইমাম হুসাইনের জন্য আমাদের শরীরে যতক্ষণ বিন্দু বিন্দু ফোঁটা রক্ত থাকবে আমরা ততক্ষণ লড়াই করে যাব। এই কথা শুনে হযরতে মুসলিম বিন আকিল পত্র লিখলেন, ইমাম হুসাইনকে আসার জন্য নির্দেশ করলেন। প্রাণের ভাইরা, ঠিক সেই মুহূর্তে ইয়াজিদের নির্দেশ অনুযায়ী ইয়াজিদের প্রধান সেনাপতি ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে একদল লোক লস্কর আধুনিক অস্ত্র শস্ত্র লগি বইটা এনে মুসলিম বিন আকিল আর তার সহপাঠীদের বেধাম মারধর করলেন। তারাও পালিয়ে চলে গেলেন। একেবারেই মুসলিম বিন আকিল একা করে মুসলিম বিন আকিলের হাতে বেড়ি বাঁধা হলো, দড়ি বাঁধা হলো, পায়ে দড়ি বাঁধা হলো। মুসলিম বিন আকিলকে কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে কুরবানির পশু যেভাবে জবে করে, মুসলিম বিন আকিলকে কুরবানির পশুর মতন জবে করা হয়েছিল। মুসলিম বিন আকিলের পক্ষে প্রতিবাদ করার জন্য একটাও মানুষ তখন পাওয়া যায় নাই। তার মানে বোঝা গেল যুগে যুগে মুনাফিক ছিল, আছে, থাকবে। আমাদের সমাজে 3 শ্রেণীর মুসলমান পাওয়া যায়। 1 নাম্বার হলো জালিম মুসলমান, 2 নাম্বার হলো খাঁটি মুসলমান, আর 3 নাম্বার হলো ধর্ম নিরপেক্ষবাদী মুসলমান। জালিম মুসলমান কারা? এরা মুসলমান কিন্তু এরা অন্যায় করব, মুসলমানদের উপরে নির্বিচারে জুলুম করে, এরা হলো জালিম মুসলমান। আর খাঁটি মুসলমান এরা তো রাসূলের উত্তরসূরি, ইমাম হুসাইনের উত্তরসূরি, আলীর উত্তরসূরি, যারা জীবন দিবে কিন্তু কল্লা বাতিলের কাছে মাথা নত করবে না। আর 3 নাম্বার হলো ধর্ম নিরপেক্ষবাদী মুসলমান। তার মানে এরা যেদিকেই বৃষ্টি হয় সেদিকেই ছাতা ধরে, গোল আলু মার্কা মুসলমান আছে না নাই? ইমাম হুসাইন 72 জন মতান্তরে 79 জন নিজের গোত্রের লোক নিয়ে ফোরাত নদীর পাশে উপস্থিত হয়েছেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে সাথে সাথে ঘেরাও করে ফেলা হলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ঘেরাও করার পরে তাদেরকে সব কিছু, পানি বন্ধ করা হলো, খাদ্য বন্ধ করা হলো, সব কিছু বন্ধ করে দেওয়া হলো। এবার ওবাইদুল্লাহ বিন জিয়াদ 3টা শর্ত দিলেন। নাম্বার 1, ও হুসাইন শোনো, 1 নাম্বার, তোমার উদ্দেশ্য হলো তুমি চাও আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে, কিন্তু শুনে রাখো এই কোরআন তুমি পার্লামেন্টে নিতে পারবে না। এই কোরআন তুমি খানকায় রাখবা, এই কোরআন তুমি মসজিদে রাখবা, এই কোরআন দিয়ে তাবিজ করবা, এই কোরআন দিয়ে ঝাড়ফুঁক করবা, কিন্তু এই কোরআন পার্লামেন্টে নিতে পারবা? কারণ কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, কোরআন দিয়ে সমাজ পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা হবে, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, ধর্ষণ থাকবে না। এই জন্যই আল্লাহর কোরআন তুমি পার্লামেন্টে নিতে পারবা না। 2 নম্বর সত্য, আমার বর্ষবর্তী স্বীকার করা লাগবে। আর
এই দুইটা সত্য যদি তুমি না মানো তাহলে আমার সাথে যুদ্ধ করো। ইমাম হুসাইন বললেন, আমার রক্ত যাবে, আমার জীবন যাবে, আমার শহীদ হব, তারপর আমি চাই আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক, আল্লাহর কোরআন সংসদে চলে যাক। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ চক্রান্ত করে, ষড়যন্ত্র করে খাদ্য পানি সব বন্ধ করে দিলেন। এভাবে একদিন দুই দিন অতিবাহিত হয়ে গেল। পানির জন্য ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করছে। হযরতে ইমাম হুসাইনের কলিজার টুকরা বিবি সোহরাবানু হঠাৎ করে বুকের দুধের শিশু আলী আসগারকে ইমাম হুসাইনের সামনে হাজির করলেন। প্রাণের স্বামী, কয়েকদিন বিন্দু পরিমাণ কোনো খাদ্য খেতে পারি নাই, পানি পর্যন্ত পান করতে পারি নাই, যার কারণে আমার বুকের দুধগুলা শুকিয়ে গিয়েছে। ও স্বামী, আমার কলিজার টুকরা সন্তানকে একটু পানি পান করান। হযরত ইমাম হুসাইন সোহরাবানুর কোল থেকে আলী আসগারকে নিয়ে ফোরাত নদীর পাশে চলে গেল। ডাক দিয়া বলে, তাকাও, এই ফোরাত নদীর পানি তোমরা বন্ধ করেছো। এই ফোরাত নদীর পানি জীবজন্তুই খায়, পশু পাখিতে খায়, তাতে তোমাদের কোনো সমস্যা নাই। আমার ছোট্ট আলী আসগারকে একটু পানি দাও। আমার শিশু আলী আসগার যদি একটু পানি পান করতে পারে তাহলে আমার শিশু আলী আসগার অনেক আরাম পাবে। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদের লোকেরা কথা শুনলেন না। ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে একজন তীরন্দাজ টার্গেট করে লক্ষ্য করে তীর ছুড়ে মারলেন। আর বিষাক্ত তীরটা ইমাম হুসাইনকে না লেগে ছোট্ট আলী আসগারের কলিজায় লেগে কলিজা ছেড়ে বাহির হয়ে গেল। আলী আসগার শহীদ হয়ে গেল। কলিজার টুকরা আলী আসগার যখন শহীদ হয়ে গিয়েছেন, কোলে করে নিয়ে সোহরাবানুর কাছে চলে গেলেন। বিবি, তোমার সন্তানকে পানি পান করানোর জন্য পাঠিয়েছিলে, তোমার সন্তানকে ফোরাত নদীর পানি পান করাইতে পারি নাই, তাই কি হয়েছে? জান্নাতের মধ্যে আমার নানা তোমার সন্তান আলী আসগারকে হাউজে কাউসারের পানি পান করাবে। আমার বলার উদ্দেশ্য হলো কারবালার শিক্ষা। জীবন চলে যাবে, তারপরে বাতিলের কাছে একটি সেকেন্ডের জন্য মাথা নত করা যাবে না। এর নাম হলো কারবালার শিক্ষা। চলেন না, কারবালার আর একটা শিক্ষা। তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ রাসূল বলছে, তোমাদের যার কাছে যা আছে আমার সামনে হাজির করো, দান করো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে হিসাব করে অর্ধেক সম্পত্তি বাড়িতে রাখলেন, আর গোটা অর্ধেক সম্পত্তি রাসূলের সামনে হাজির করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরত আলী এসেছেন। এক মুষ্টি কি জন্য দেয়? হযরত আলী বললেন, আবু বকর, বাড়িতে কি রেখে এসেছো? আল্লাহ রাসূল বলছেন, আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে রেখে এসেছি আমার আল্লাহ এবং আমার আল্লাহ রাসূলকে। আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, এটাও কিন্তু মুহররমের একটা শিক্ষা। এই জন্য সার্বক্ষণিকের জন্য আপনাদের একটা হাদিস বলেছিলাম মুহররমের, যে পবিত্র মুহররম 10 তারিখকে উদ্দেশ্য করে বেশি বেশি করে পরিবার পরিজনের মানুষদের জন্য দান সাদকা করতে হবে, মুক্ত হস্তে দান করতে হবে। আজকের আলাদিপুর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দারুল কোরআন কুরানিয়া, দারুল কোরআন নুরানি মাদ্রাসা এর উদ্যোগে আজকের চমৎকার নান্দনিক তাফসীর মাহফিল আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানটা ভালোভাবে চলুক, সুন্দরভাবে চলুক, এটা আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুক। আমি দেখতে চাই কোন এমন ব্যক্তি আছেন as-সাদাকাতুল তারাদ্দুল বালা, দান করলে বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর হয়। ভাই কষ্ট পাচ্ছেন? ভাই